সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো কালকে অনেক রাত্রিরে ঘুমিয়েছি, যেহেতু কালকে আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে, ওখান থেকে বাড়িতে এসে আবার গেছিলাম প্রসাদ খেতে। প্রসাদ খেয়ে এসে প্রায় রাত্রির 12টা সাড়ে 12টার সময় ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠেছি সকাল 5:30টার সময়। তারপরে ওই যে প্রতিদেব অফিসে চলে গেল। অফিসে চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে এই যে এতক্ষণে ঘুম থেকে উঠলাম, এখন বাড়ির সমস্ত কাজকাম করব। তারপরে যাব আজকে পুকুরে স্নান করতে, কারণ ওই যে পুরীতে যত জামা কাপড় পরেছিলাম ওগুলো বাড়িতে তো আর কাচা যাবে না, কারণ রঙে ভর্তি হয়ে আছে। তো সেই কারণে ওগুলো এখন পুকুরে নিয়ে গিয়ে কেচে ধুয়ে নিয়ে আসবো। তারপরে যা রান্না বান্না করবো। তো আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাবো না, তার কারণ হচ্ছে শরীরটা আমারও খুব একটা ভালো নেই, আর বাড়িতে আজকে প্রচুর কাজ আছে। তো সেই সব কাজকাম মানে করতে গিয়ে ছেলেকে স্কুল নিতে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না আজকে। তো সেই কারণে আজকে ছেলের হচ্ছে স্কুল ছুটি, আরও নিয়ে যাবো না। হচ্ছে কালকে ও যেহেতু অনেক উল্টাপাল্টা খাবার খেয়েছে, সেই কারণে ওর পেটের প্রবলেমও হতে পারে। হ্যাঁ, তো সেই কারণে বিশেষ করে আরও নিয়ে যাচ্ছি না। তো চলো চটপট করে কাজগুলো করে নিই। কেমন আজকের ওয়েদারটা দেখো, কি দারুণ মেঘলা মেঘলা ওয়েদার। এতখানি বেলা হলো এখন পর্যন্ত কিন্তু রোদ দূর উঠেইনি, আর মেঘ দেখে তো বুঝতেই পারছো মেঘলা মেঘলা হয়ে আছে। এরকম ওয়েদারটা যদি মায়াপুর যেদিন গিয়েছিলাম সেদিন যদি হতো তাহলে বেশ ভালোই হতো ঘোরাফেরাটা আমাদের। আর সেদিন যা রোদ্দুর পড়েছিল, বাবারে বাবা। ওইদিকে দেখো একটা পাপ্পি কত সুন্দর তার মাম্মির সঙ্গে খেলাধুলো করছে। একটা কিন্তু মাম্মি আর একটা হচ্ছে দাদি, না সরি নানি। আমি জানো তো কুকুরে সব মানে সবাইকে চিনি, কে কোনটা মানে সম্পর্কে হয় না হয় সবই জানি। তো পাড়ার লোক সবাই আমাকে বলে তুই কুকুরের সব খবর রাখিস, কে মা, কে মাসি, কে দাদি, কে নানি। চলো ওদের সঙ্গে একটু খেলা করে আসি। কেমন আজকের ওয়েদারটা কি দারুণ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে বাগানের গাছের নিচেই দাঁড়িয়ে থেকে যায়। বাড়িতে যেতে ইচ্ছা করছে না, বাড়িতে অনেক কাজ আছে, কিচ্ছু কাজ হয়নি, আমি কিচ্ছু কাজ করিনি, এমনকি গেটে জল দেওয়াটাও বাকি আছে। তাহলে ভাবো কিছুই কাজ হয়নি। ঘুম থেকে উঠে যেই বাইরে এসে দেখলাম বাচ্চাগুলো খেলছে, অমনি ওদের সঙ্গে একটু পাকামো মারতে চলে এলাম। যেহেতু আমার ভলুটা ঘরের মধ্যে এখনো আছে, ভলু থাকলে না ওরা আসে না, ধরো না, তাই ভয়ে পালিয়ে যায়। আজকে অনেক দিন পর ভিডিও এডিট করতে বসলাম। কিছুদিন ধরে মন টন ভালো ছিল না, তো সেই কারণে ভিডিও এডিটও করা হয়নি, পোস্টও করা হয়নি। হয়তো অনেকে দেখে, অনেকে হয়তো দেখে না, কারণ আমাকে তো অনেকে আবার পছন্দ করে না। তবে হাসির বিষয় কি জানো তো, আমাকে না আমার ঘরের মানুষই পছন্দ করে না। ঘরের বলতে ধরো আমারই পরিবারের মানুষজন, কিছু কিছু মানুষ আছে যারা আমাকে একেবারেই সহ্য করতে পারে না, আমি তাদের কথাই বললাম। কিন্তু জানো তো, ঘরের মানুষ তো ভালো হলেও ভালোবাসে, খারাপ হলেও ভালোবাসে। আসল ভালোবাসা তো সেটা যেটা মানুষ বাইরের মানুষের কাছ থেকে পায়। আর আমি সত্যি কথা বলতে, আমি ঘরের মানুষের কাছে যতটা না ভালোবাসা পেয়েছি, আদর যত্ন পেয়েছি, তার থেকে ঢের গুণ বেশি কিন্তু আমি ভালোবাসা পেয়েছি হচ্ছে বাইরের মানুষের কাছ থেকে। আর এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া, যে আমাকে ঘরের মানুষের থেকে বাইরের মানুষ বেশি ভালোবাসে। আর কথাটা তো সত্যি, তাই না? যে ঘরের লোক তো ভালো হলেও ভালোবাসবে আর খারাপ হলেও ভালোবাসবে, কিন্তু বাইরেকার মানুষ তো খারাপ হলে ভালোবাসবে না। বাইরেকার মানুষ তাকেই ভালোবাসবে, তাকেই ভালো বলবে যে সত্যি ভালো বা যে সত্যি ভালো মানুষ। আমি কতটা ভালো আমি জানি না, তবে আজ পর্যন্ত সত্যি কথা বলতে আমি যত মানুষের সঙ্গে মিশেছি, কেউ কিন্তু আমাকে বলেনি যে আমি খুব খারাপ। হ্যাঁ, যতটা আমাকে আমার পরিবারের লোক বলে আর কি। তো যাকগে, যার চোখে যেরকম আমি তার চোখে সেরকম হয়ে থাকতে চাই, আমি কারো কাছে ভালো হতে চাই না। আমি যেমন আছি তেমনই ভালো। এতেই যদি আমাকে কেউ মেনে নিতে পারে তো মেনে নিবে, যদি না পারে তো না পারবে। আমি কারো কাছে ভালো হতে গিয়ে নিজেকে পরিবর্তন কোনোদিন করিও নি, আর করতেও পারবো না। আসলে কি বলতো, আমাকে আমার বাড়ির লোক কেন পছন্দ করে না সেটা তোমাদেরকে আমি বলে দিই। আমি কি বলতো, মিথ্যে কথা বলতে পছন্দ করি না। হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলবো। যদি আমার বাড়ির লোকের দোষ হয় তাহলে আমি বলবো হ্যাঁ আমার বাড়ির লোক দোষ করেছে। যদি বাইরের লোক দোষ করে তাহলে বলবো হ্যাঁ বাইরের লোক দোষ করেছে। নিজের মানুষদেরকে বাঁচানোর জন্য পরকে দোষী বানাবো বা পরকে শাস্তি দেবো, এরকম মেয়ে কিন্তু আমি না। তো সেই জন্য ধরো আমি আমার নিজের পরিবারের মানুষের কাছে অনেক সময় খারাপ হয়ে গেছি। সবাই বলেছে হ্যাঁ মিথ্যে কথা বললেই পারতি, সত্যি বলার কি দরকার ছিল। হ্যাঁ, তো দেখো মিথ্যে কথা বললে যদি আমার বাড়ির লোক বেঁচে যায়, হ্যাঁ, কিন্তু সত্যি কথা বললে যে সেই মানুষটাও বেঁচে যাবে যেই মানুষটা কোনো অন্যায় করেনি। আর যে মানুষটা অন্যায় করেনি সেই মানুষটাকে মিথ্যে কথা বলে আমি কিভাবে শাস্তি দিই বলো তো? আমি মনে করি আমার নিজের
মানুষ যেমন কোনো কিছু কষ্ট পেলে বা শাস্তি পেলে যেমন আমার খারাপ লাগবে, আমার দুঃখ লাগবে, সেরকম কিন্তু সেই মানুষটাও যখন কোনো কারণে মানে কষ্ট পাবে বা শাস্তি পাবে তখন কিন্তু তার পরিবারের লোকেও মানে কষ্ট পাবে, তাই না? তো যে দোষ করেনি তাকে কেন আমি দোষী মানে করব মিথ্যে কথা বলে? তো এই জন্যই জানো তো অনেক সময় আমি আমার নিজের পরিবারের লোকের কাছে খারাপ হয়ে গেছি। যাকে আজকে অনেক মনের কথা তোমাদের সামনে বলেই ফেললাম। হ্যাঁ, তো আমি হচ্ছে এরকমই, জানো তো। তো এতে আমাকে যদি কেউ পছন্দ করে তো করবে, কেউ যদি আমার সঙ্গে সম্পর্ক রাখে তো রাখবে। আমি বাবা পারি না এরকম মানে মিথ্যে কথা বলতে বা অন্য মানুষদেরকে মিথ্যে কথা বলে তাদেরকে শাস্তি দেওয়াতে। আমার এই ভিডিও দেখে হয়তো অনেকে বুঝতে পারবে আমি কোন কথা বলছি। তো আজকে আমার আবার কি মন হলো নিজের ব্যাপারে একটু তোমাদের সামনে বলেই ফেললাম। হ্যাঁ, তো যাকে ছাড়ো ওইসব কথা। দেখো সকালবেলায় উঠে বাড়ির সমস্ত কাজকাম কিন্তু করে নিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এদিকে দেখলাম ফ্রিজে একটু দুধ রাখা আছে, তো একটু দুধ চা করলাম। তো 1 কাপের জায়গায় একটু বেশি হয়ে গেছে, তো আমি 1 কাপ মতন নিলাম আর কিছুটা চা কিন্তু রেখে দিলাম। দিস ইজ মাই টি। এইদিকে আমি তো সকালবেলায় দুধ চা খেয়েছি, কিন্তু ছেলে খাবে লাল চা, কারণ ও সকালবেলায় দুধ চা খায় না আর এমনিতেও ওকে দুধ চা দিই না। হ্যাঁ, আর যেহেতু বাসি দুধ সেই কারণে ধরো আরই দিলাম না। তো ওর জন্য আবার 1 কাপ লাল চা করলাম। তো এদিকে বাবু ব্রাশ ট্রাশ করে এসে ঘরের মধ্যে বসে বসে খেলছে। তো ওকে আজকে একটু কাপ প্লেটে করে বেশ ভালোভাবেই চাটা দিলাম। তো কাপ প্লেটে চা দেখে দেখো বেজায় খুশি ছেলে। তো ওইদিকে চা খাচ্ছে আর এদিকে আমি দেখো ছাদে এসেছি। তো দেখো ছাদের গাছে আজকে কত ফুল ফুটেছে, এইটুকু গাছে কতগুলো ফুল ধরেছে দেখেছো? আর এইদিকেও দেখো অনেকগুলো কিন্তু ফুল ধরেছে। আর এদিকে জবা ফুল গাছগুলোতে দেখছি পাতা বেরিয়েছে, পাতার সঙ্গে সঙ্গে কিন্তু আবার অনেকগুলো কুড়িও এসেছে দেখো। আর এই যে এই কুড়িটা দেখছো, এই কুড়িটা দেখে মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই কিন্তু ফুল ফুটবে। তাহলে চলো এবার গিয়ে ডিউটিটা করে আসি, তারপরে তো বাড়িতে আমাকে আবার এসে অনেক কাজ করতে হবে। তো দেখো বেরিয়েছিলাম ডিউটিতে, ডিউটি করে এসে তারপরে গিয়েছিলাম পুকুরে কাচতে। আমি পুকুরে কেচেই আসি, স্নান করি না, কারণ পুকুরের জলে স্নান করলে না ভালো লাগে না, আবার বাড়িতে এসে আমাকে স্নান করতে হয়। আর এখন যেহেতু শীতকাল ছিল তো সেই কারণে ধরো স্নান করতাম না, জামা কাপড় কেচে কিন্তু সোজা বাড়ি চলে আসতাম। তো দেখেছো আজকে কত জামা কাপড় কেচেছি, এগুলো কিন্তু সব রং খেলার জামা কাপড়। তো এতদিন ধরে জমা হয়েছিল, আজকে কতগুলো কেচেছি জানো তো। এই যে লাল গামলার 1 গামলা, আর এই যে পাশে যে বস্তাটা দেখতে পাচ্ছ এই বস্তাটার হচ্ছে 1 বস্তা। তো এইসব কাচা ধোয়া করে না দুপুরবেলাতে সেরকম রান্নাবান্না করতেই পারিনি। 2:30টার সময় স্নান করে উঠেছি। তো কি রান্না করবো অত বেলায়, তো সেই কারণে 2টো আলু সেদ্ধ ভাত রান্না করে কিন্তু খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে সন্ধ্যের সময়তে আবার বেরিয়েছিলাম কালেকশন করতে গেছিলাম একটা মিষ্টির দোকানে। তো সেখান থেকে দেখো কটা ছানার কেক কিনে নিয়ে এসেছি। এই ছানার কেক না আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আমারও অবশ্য ভালো লাগে খেতে। তো 4টে ছানার কেক নিয়ে এসেছি, 2টো জিলাপি নিয়ে এসেছি আর হচ্ছে 2টো সিঙ্গারা নিয়ে এসেছি। এই খেয়েই কিন্তু আমাদের সন্ধ্যের টিফিন হয়ে যাবে। এইদিকে ওর বাবা দেখো কালকে এই যে থামস আপটা নিয়ে এসেছিলো, তো কালকে অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা কিন্তু ফ্রিজেই রাখা ছিল। তো সিঙ্গারা জিলাপি খেলাম, খাওয়ার পরে ফ্রিজটা খুলে দেখি ফ্রিজের মধ্যে ঠান্ডাটা রাখাই আছে। তো সেই কারণে মা আর ছেলের জন্য দেখো 2 গ্লাস কিন্তু ঢেলে নিলাম, এখন এই 2 গ্লাস ঠান্ডা খেয়ে নিব। আজকে সন্ধ্যেকার খাবারটা বেশ ভালোই হলো তাই না? আর সোমবার তো সেই কারণেই ধরো আরও নিরামিষ খাবার দাবার খেলাম, নইলে অন্য কিছু নিয়ে আসতাম, নিয়ে এসে খেতাম। তো আজকে দুপুরবেলাতে তো সেরকম রান্নাবান্না হয়নি, তোমাদেরকে তো বলেই দিয়েছি। তো রান্না করেছিলাম ভাত, আর রাতের বেলাতে দেখো রান্না করছি একটু তরকারি। হ্যাঁ, তো আলু দিয়ে একটু তরকারি রান্না করলাম, বেশি কিছু করলাম না। দুপুরবেলায় যে ভাতটা করেছিলাম সেই ভাতটা তো আছেই, তো এই তরকারিটা দিয়ে কিন্তু ঠান্ডা ভাত খেতে বেশ ভালোই লাগে। আর ছেলের জন্য রাতের বেলায় একটু গরম গরম ভাত রান্না করলাম। আমার সঙ্গে মাঝে মাঝে এটা কি হয় বলো তো, আমার না ভালো লাগে না জানো তো। এই দেখো এই চোখটা ছোট হয়ে গেছে, আর এই চোখটা দেখছো এত বড়। এই চোখটা ঠিকই ছিল, সন্ধ্যা থেকে হঠাৎ দেখছি চোখ খুচখুচ করছে। আমি ভাবলাম হয়তো ধুলোবালি কিছু পড়েছে। যাই হোক অনেকক্ষণ ধরে চোখ কচলালাম, তারপরে চোখে জল দিলাম, চোখের ভেতর দেখলাম কিছুই হয়নি। তবুও চোখের ভিতরটা এমনভাবে খচখচ করছে, মনে হচ্ছে যেন পাথর, নইলে হয়তো বালি ঢুকে আছে। দিয়ে দেখো চোখটা লাল হয়ে গেছে আর চোখ দিয়ে জল পড়ছে। কি কারণে যে হয় আমি কিছুই বুঝতে পারি না। তবে আমার মনে হচ্ছে আজকে আমি গাড়ি চালিয়েছি, চশমা পরিনি। আর আমি যেদিন চশমা ছাড়া গাড়ি চালাই সেদিন আমার চোখের এই অবস্থা হয়, হয় ধুলোবালি পড়ে দিয়ে এরকম হয়ে যায়। তো আমার চশমাটা আবার বর নিয়ে গেছে, তো আজকে চশমা পরে যায়নি, কারণ আমার বর আমার চশমাটা নিয়ে গেছে। আর ওর সঙ্গে না আমার ওই চশমাটা নিয়ে টানাটানি লেগে যায়। ও বলবে আমাকে চশমাটা দিয়ে দাও, আমার খুব ভালো লাগে, তুমি একটা কিনে নিবা। আর আমি এদিকে বলি না, চশমাটা আমার মুখে ভালো মানায়, আমি তোমাকে দিব না। তো দেখো আমার বর ফোন করছে, তারা ওর সাথে কথা বলে নি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আবার।
তো যাই হোক, আজকে সকালবেলা তো চশমাটা নিয়ে চলে গিয়েছে, আমি আর কিছু বললাম না, যে ওর যেহেতু পছন্দের জিনিস তো নিচ্ছে নেগা, আমি একটা কিনে নিব, যদি ওরকম পাই তো ওরকম কিনবো, আর যদি না পাই তো না কিনবো, অন্য একটা কিনে নিব। তো চোখটা নিয়ে খুব সমস্যায় পড়ে গেছি, কি অবস্থা, চোখ দিয়ে জল পড়ছে দেখো। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন ঘুম দিব। তো মশারিটা না 2-3 জায়গা ছিঁড়ে গেছে বলতে সেলাই খুলে গেছে, নতুন মশারি কিনে সেলাই করে নি তো টানা পাড়াতে সেলাইটা খুলে গেছে। তো কালকে রাতের বেলাতে মশারির মধ্যে অনেক মশা ঢুকে গিয়েছিল, গোটা রাত্রির কামড়িয়েছে, ঠিক মতো ঘুমাতে পারিনি। তো আজকে মশারিটাকে সেলাই করব, করে তারপরে হচ্ছে ঘুমাবো। তো বিছানাটা ঝেড়ে নিয়েছি, কিন্তু এখনো মশারি টাঙাইনি। তো চলো মশারিটা টাঙিয়ে নিই, আর মশারিটা সেলাইও করে নিই, আগে টাঙাবো তারপরে হচ্ছে সেলাই করব। তো চলো টাটা, গুড নাইট সকলকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, কেমন? হ্যাঁ টাঙা, টাটা।